সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি প্যান ভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা একটি সপ্তাহ জুড়ে অপেক্ষা করেন আমাদের এই জনপ্রিয় গানের অনুষ্ঠান শোনার জন্য, দেখার জন্য। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি আবু রাইহান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকটা পর্বেই আপনাদের পছন্দের একজন শিল্পীকে আপনাদের সামনে হাজির করে থাকি, যেন সুন্দর সুন্দর গান আপনারা উপভোগ করতে পারেন। দর্শক শ্রোতা, আজকেও এর ব্যতিক্রম নয়। আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় শিল্পী, আপনাদের পরিচিত মুখ শিল্পী সামিদুল ইসলাম। আসুন আমরা শুরুতেই তার সঙ্গে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি যদি ভুল না করি, সুরের আহ্বানের এই সিটে এটাই সম্ভবত প্রথম। জি, মাশাআল্লাহ, এটাই প্রথম। আমরা একটু অনুভূতি শুনতে চাই, কারণ সুরের আহ্বান তো অনেকগুলো পর্ব পেরিয়ে গেছে। এগুলো দেখার সুযোগ হয় কিনা? হ্যাঁ, এগুলো প্রায় দেখা হয়। মাশাআল্লাহ। আর হচ্ছে এটা তো প্রায় ইসলামিক অঙ্গনের সব থেকে বড় লাইভ বললে চলে ইসলামিক গানের। এই জন্য আমি আসতে পেরে অনেক খুশি, অনেক কৃতজ্ঞ প্যান ভিশনের কাছে। মাশাআল্লাহ, শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথি শিল্পী সামিদুল ইসলামের কাছ থেকে আমরা খুব পছন্দের গান শুনবো। আপনারা যে গানগুলো পছন্দ করেন সেই গানগুলো শুনবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন, আমি অনুরোধ করব আপনারা এই প্রোগ্রামটি ছড়িয়ে দিন, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করুন। সুন্দর সুন্দর কন্টেন্ট যেগুলো আপনারা পাচ্ছেন, জুলাইয়ের গান আসছে, বিভিন্ন নাটক, কবিতা আবৃত্তি থেকে শুরু করে নাটিকা, কার্টুন, শিক্ষণীয় মজার মজার যে প্রোগ্রামগুলো আসছে, সমস্ত কিছুই আপনারা আপলোড হওয়ার সাথে সাথেই শুরুতে দেখতে পারবেন। এর জন্য সাবস্ক্রাইবটা অত্যন্ত জরুরি। সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। সামিদুল ইসলাম, আমরা গান শোনার মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামটা শুরু করতে চাই। জি, তো আমরা শুরুতেই কোন গানটি শুনবো? শুরুতে একটি প্রার্থনা এবং অনুপ্রেরণামূলক, দুটো মিলিয়েই। আচ্ছা আচ্ছা, তো আমরা তাহলে শুনি, ইনশাআল্লাহ এরপরে আমাদের কথা হবে। হ্যাঁ, গানটির কথা এবং সুর নাজমুল কবির, এবং এটি হচ্ছে টাইফুনের বেশ আগের গান, স্বর্ণালী অতীত অ্যালবাম থেকে নেয়া। জীবনের সব কালি মাখা পথ ভেঙে দাও, গড়ে দাও করনিপাত। জীবনের সব কালি মাখা পথ ভেঙে দাও, গড়ে দাও করনিপাত। জীবনের সব তুমি কি চাও না হতে ওমরের মতো বীর? তুমি কি পারবে না তুলে নিতে আলীর মতো শমশের? তুমি কি চাও না হতে ওমরের মতো বীর? তুমি কি পারবে না তুলে নিতে আলীর মতো শমশের? পারবে সবই তুমি, করো গো শপথ, করো শপথ। জীবনের সব কালি মাখা পথ ভেঙে দাও, গড়ে দাও করনিপাত। জীবনের সব তুমি কি দেখবে না জীবনের শত রং?
তুমি কি জানবে না অপঘাতে উড়ে গেল কত প্রাণ, তুমি কি দেখবে না জীবনের শত রং, তুমি কি জানবে না অপঘাতে উড়ে গেল কত প্রাণ, জানবে সবই তুমি করো গো শপথ, করো শপথ, জীবনের সব কালিমাখা পথ ভেঙে দাও গড়ে দাও করো নিপাত, জীবনের সব কালিমাখা পথ ভেঙে দাও গড়ে দাও করো নিপাত, জীবনের সব। মাশাল্লাহ মাশাল্লাহ। শুনছিলাম খুব চমৎকার। নাজমুল কবির ভাইকে আমি খুব ভালোভাবে চিনি। জি, আমরা 2004 সালে ঢাকাতে সংস্কৃতি কেন্দ্রের একটা সঙ্গীত কর্মশালা হয়েছিল। আচ্ছা আচ্ছা, 2004 সালে। সেই সময়ে ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল। এরপর সিলেটের একটা কর্মশালা হয়েছিল 2006 কিংবা 7-এ, সেখানেও ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, এবং আব্দুল সালাম ভাই একসাথেই। অসাধারণ সুন্দর গায়কী মাশাআল্লাহ, এবং নাজমুল কবির ভাই খুব ভালো লেখেন। জি জি, আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা জাতির কাছে সেই মেসেজগুলোই পৌঁছাতে চাই যেন জাতি উপকৃত হয়, এবং আমরা এইটাই প্রত্যাশা করি জাতির কাছ থেকে। আমরা একটা ফোন কল নিয়ে জি আসি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আমাদের আজকের অতিথি শিল্পী সামিদুল ইসলাম আছেন। কোনো গানের রিকোয়েস্ট থাকলে আপনি বলতে পারেন। জি জি, আমি ইসলাম ভাইয়ের কাছে শুনতে চাই তোমার শিল্পী করে নাও আমারে, অথবা নদীর পানি কত দূরে যাও গো তুমি বইয়া। আর আপনার কাছে শুনতে চাই জুলাই সূর্য জুলাই সূর্য, আপনার সুর করা গান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাতক্ষীরার বন্ধুকে। আশা করছি আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ, এবং আমাদের আজকের অতিথি শিল্পীর গানগুলো শুনবেন ইনশাআল্লাহ। জি সামিদুল ইসলাম, আমরা তো গান শুনছি, আর একটা ফোন কল নিয়ে আসি। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম, সুনামগঞ্জ থেকে মাহমুদুল হাসান সাইম বলছিলাম। জি ভাইয়া, আপনার আলহামদুলিল্লাহ। আজকের অতিথি শিল্পী সামিদুল ইসলাম, কোনো গানের রিকোয়েস্ট থাকলে আপনি করতে পারেন। জি, সামিদুল ইসলাম ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার কাছে একটি গানের রিকোয়েস্ট। অবশ্যই। জুলাইয়ের একটি গান শুনতে চাই। মাশাআল্লাহ, জি শুকরিয়া। জি, ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদের বন্ধুকে। আশা করছি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা উপভোগ করবেন ইনশাআল্লাহ। সামিদুল ইসলাম, আমরা এখন একটি গান শুনতে চাই, তারপরেই আবার ফোন কল আমরা রিসিভ করবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, কোন গানটি শুনবেন? এ পর্যায়ে একটি পল্লীগীতি পরিবেশন করতে চাই। আচ্ছা, মাশাআল্লাহ। যার কথা এবং সুর আব্দুল লতিফ, মূল শিল্পী আব্দুল আলিম। এই গানটি আমার খুবই প্রিয়, আমি আমার আব্বুর কাছে শুনতাম এটা ছোটবেলায়। মাশাআল্লাহ। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল দরিয়া, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙ্গেশায়। তুমি ভাষাও কি বা, তুমি ভাষাও কি বা ডোবাও আমার ভাবনা কিছুই নাই। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙ্গেশায়, তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙ্গেশায়। সায় সায় গো অকুল গাঙ্গেশায়,
তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সার। তুমি ডুবায়ে ইউনুস নবীরে ঠাই দিলা মাছের উদরে, ও হরে দয়াল ডুবায়ে ইউনুস নবীরে ঠাই দিলা মাছের উদরে। আমায় ডুবাও যদি, আমায় ডুবাও যদি তেমনি করে, তবেই না ভয় পাই। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সার। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই। সাই সাই গো অকুল গাঙে সাই। মাঝ দরিয়ায় ডুবলে তরি উঠলে তুফান ভারী, দয়াল রে তোমার নামের দোহাই দিয়া ধইরা দেব পাড়ি, দয়াল ধইরা দেব পাড়ি। মাঝ দরিয়ায় ডুবলে তরি উঠলে তুফান ভারী, দয়াল রে তোমার নামের দোহাই দিয়া ধইরা দেব পাড়ি, দয়াল ধইরা দেব পাড়ি। তুমি ভাসালে নূহ নবীরে আপনি যেমন দয়া করে, ও হরে দয়াল ভাসালে নূহ নবীরে আপনি যেমন দয়া করে। আমায় ভাসাও যদি, আমায় ভাসাও যদি তেমনি করে, তবে তো পার পাই। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই। সাই সাই গো অকুল গাঙে সাই। তোমার নাম লইয়া ধরিলাম পাড়ি অকুল গাঙে সাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। ফোন কল নিয়ে আবার জি, কথা অবশ্যই, বলছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমাদের আজকের অতিথি শিল্পী সামিদুল ইসলাম, কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? জি আমার একটা সঙ্গীতের রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে আমাদের নিয়ে দাও খুদে সিয়াস প্রভু ভাই। আপনি কোথা থেকে বলছিলেন ভাইয়া? আমি নোয়াখালী থেকে, নোয়াখালী সেন্টার থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মাসুদ রায়হান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ আমাদের রায়হান ভাইকে, কুমিল্লা নোয়াখালী থেকে আমাদের সাথে যুক্ত আছেন। আশা করছি আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। রিকোয়েস্টের গান আছে, যদি সুযোগ হয় আমরা শুনবো ইনশাআল্লাহ সময় করে। আরেকটা ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছিলেন? জি মাশাআল্লাহ, আমাদের আজকের অতিথি শিল্পী আপনার অঞ্চলের সামিদুল ইসলাম, কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? আমাদের ভালোই চেনে। আচ্ছা আচ্ছা, একটা গানের একটা রিকোয়েস্ট আছে ওর কাছে। জি 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 বলুন। গান এই যে তোমার ছেলে, এই যে জুলাই যে গানটা আছে, জি জি জি, মাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, জি শুকরিয়া, আমরা শুনবো ইনশাআল্লাহ। ফিরবে না এই গানটা। জি ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের আজকে প্রোগ্রামে আশা করছি খুবই প্রাণবন্ত, এবং দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন বা যারা দেখছেন খুব মনোযোগ সহকারে আছেন আশা করছি, এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারাও খুব উপভোগ করছেন সুন্দর গানগুলো ইনশাআল্লাহ। আমরা আর একটা ফোন কল নিয়ে তারপরে আবার শুরু করি। জি জি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি ভাইয়া। আমি নুরুজ্জামান নামান বলছি, খুলনা টাইফুন শিল্পী ব্যক্তি থেকে। জি, আপনাদের খুলনা টাইফুনের আজকের অতিথি শিল্পী সামিদুল ইসলাম, আমি কি পরিচালকের সাথে কথা বলছি? জি হ্যাঁ। জি আপনার কাছে একটি গানের রিকোয়েস্ট। জি ভাইয়া। আর দ্বিতীয় হচ্ছে সামিদুল ভাইয়ের কাছে একটি গানের রিকোয়েস্ট আছে। আচ্ছা, আপনার কাছে হচ্ছে একটু সব শিরোনাম একটি গান, আর হচ্ছে সামিদুল ভাইয়ের কাছে হচ্ছে পলাশী দিবস উপলক্ষে একটা গান আছে, জনপ্রিয় গান,
আজকে মুর্শিদাবাদ এই শিরোনামে গানটি শুনতে চাই। আচ্ছা আচ্ছা, আপনাদের মাশাআল্লাহ। দুজনের জন্য শুভকামনা। জি, শুক্রিয়া শুক্রিয়া। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খুলনার টাইফুন শিল্পগোষ্ঠীর সম্মানিত পরিচালক আমাদের সাথে যুক্ত ছিলেন, এতক্ষণ কথা হচ্ছিল। আশা করছি আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন এবং রিকোয়েস্ট যেগুলো করেছেন প্রত্যেক দর্শক শ্রোতারাই তাদের পছন্দের গানগুলি রিকোয়েস্ট করে থাকেন। সময়ের অভাবে হয়তোবা সবগুলো করার সুযোগ হয় না বা জানারও বিষয় থাকে, সব কিছু মিলে একটা পরিবেশ হবে ইনশাল্লাহ আশা করছি। তো আমরা একটু জানতে চাই ছোট্ট করে একটু, মানে শুরুটা কিভাবে আর কি, ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের শুরুটা কিভাবে? ছোটবেলা থেকেই গান গাইতাম, গানের প্রতি বেশ আগ্রহ ছিল। সেখান থেকে যখন আমি ক্লাস 8-এ পড়ি, আমি মাদ্রাসায় পড়তাম। ওখানে একটা ভাই আসছিল আমাদের পার্শ্ববর্তী অঞ্চল থেকে। ওনার কাছে সম্ভবত 6 মাসের মতো প্র্যাকটিস করছিলাম। এরপরে জাতীয় শিক্ষা সপ্তাহে অ্যাটেন্ড করছিলাম, সেখান থেকে খুলনা আসার সুযোগ হয়েছিল। ওখানে এসে টাইফুন শিল্পগোষ্ঠীর একজন ভাইয়ের সাথে দেখা হয়েছিল। এভাবে শুরু? জি, এভাবেই শুরু। তারপরে এখনো টাইফুনে? হ্যাঁ, 18 সাল থেকে এখনো চলমান আছে টাইফুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটু কথা হবে, আমরা আরেকটা গান শুনে নেই, তারপরে আবার কথা বলবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে একটি মায়ের গান গাইতে চাই। জি ইনশাআল্লাহ। আমাদের টাইফুনেরই আমার প্রিয় মা অ্যালবাম থেকে গানটির কথা এবং সুর করেছেন শ্রদ্ধেয় গীতিকার সুরকার আব্দুল্লাহ আল কাফি ভাই। জি, কাফি ভাই। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি যে জাদু মা নামেতে ভুলতে পারি না। কি যে জাদু মা নামেতে ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। মমতা জড়ানো ভালোবাসা মায়েরা চলে যেন মধুমাখা। মমতা জড়ানো ভালোবাসা মায়েরা চলে যেন মধুমাখা। দুঃখ পেলে মা বুকে টেনে, দুঃখ পেলে মা বুকে টেনে ভোলাই মনের যাতনা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। সন্তানের বেহেশত মায়ের পদতলে জীবন বিলাতে পারি মায়ের সুখে। সন্তানের বেহেশত মায়ের পদতলে জীবন বিলাতে পারি মাগো তোমার সুখে। আমাকে যেমন ছোটবেলায় লালন করেছে মা শত মমতায়। আমাকে যেমন ছোটবেলায় লালন করেছে মা শত মমতায়, তেমনি করে প্রভু তোমার রহম, তেমনি করে প্রভু তোমার রহম তাদের প্রতি করুণা। এই পৃথিবীতে সবার প্রিয়
মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। কি যে জাদু মা নামেতে ভুলতে পারি না। কি যে জাদু মা নামেতে ভুলতে পারি না। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা যে গানগুলো শুনছি আশা করছি আপনাদের ভালো লাগছে, কারণ আমরা কিন্তু যে গানগুলো শুনছি সম্পূর্ণ মানে একটা সাবজেক্টের উপর আরেকটা সাবজেক্টের উপরে একটু ভ্যারাইটিস টাইপের। আশা করছি এই ধরনের গান পরিবেশনের মধ্য দিয়ে আপনাদের ভালো লাগার জায়গাটা আরও বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টা আলাপ করছিলাম, আল্লাহ সুন্দর গলা দিয়েছে মাশাআল্লাহ, গায়কী সুন্দর, আমরা চমৎকার হয়ে শুনছি। আশা করছি দর্শক শ্রোতারাও আমার সাথে ঠিক একই ফিডব্যাকটাই দিচ্ছেন। আচ্ছা, আমরা যে বিষয়টা নিয়ে একটু আগেও আলাপ করছিলাম যে টাইফুনের যাত্রাটা শুনছিলাম, তখন থেকেই শুরুটা। এরপরে কি কোথাও গান ক্লাসিক ধাঁচ বা কোনো ওস্তাদ ধরে গান শেখার ব্যাপারে কোনো আগ্রহ আছে বা শেখা হচ্ছে কিনা, এটা একটা জানার বিষয়। হ্যাঁ, শেখা হচ্ছে। বর্তমানে আমাদের একজন উস্তাদ আছে, অনেক নামকরা উস্তাদ, অনেক পুরাতন। টাইফুনের সেই শুরুর দিক থেকে যখন কবি মতিউর রহমান মল্লিক ছিলেন, জি জি, ওনার সঙ্গী ছিলেন উনি। নামটা হচ্ছে উস্তাদ বাহলুল করিম জুলকার নাইন। আচ্ছা আচ্ছা, ওনার কাছেই শেখা হচ্ছে বর্তমানে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু চমৎকার কিছু গান শুনছি, কথা হচ্ছে, আড্ডা হচ্ছে। আমাদের শিল্পীর সাথে আবারও আমাদের কথা হবে, আপনাদেরকে আরও সুন্দর গান আমরা উপহার দেবো ইনশাআল্লাহ। যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পরে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ আরও কিছু চমৎকার গান নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আবু রাইহান। আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রোগ্রাম প্যানভিশন টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গান অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে অতিথি শিল্পী হিসাবে আমন্ত্রণ জানিয়েছি সামিদুল ইসলামকে। আমরা বিরতির আগে বেশ চমৎকার কিছু গান শুনেছি, বিরতির পরে আবার আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যুক্ত থাকেন। ঠিক একই রকম কথা আপনাদেরকে বলতে চাই, এই মুহূর্তে যারা যুক্ত আছেন তারা এই প্রোগ্রামটি খুব বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ। একজন অতিথি শিল্পী সাথে কথা বলার জন্য ফোন কলে আছেন, আমরা একটু কলটা রিসিভ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি খুলনা থেকে টাইফুন শিল্পী শেখে চলছে অমেরিকায় মাহিয়া বলছি। মাহিয়া টাইফুনের শিশু শিল্পী। এখন টাইফুনের সামিদুল ইসলাম ভাইয়া আছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে তুমি করতে পারো। জি জি বলো, কোন গান শুনবা তোমার ভাইয়ার কাছ থেকে? পদ্মা নদীরে। সর্বনাশা পদ্মা নদী। আচ্ছা, এই সময়টা অবশ্য সেই সময়টা বহন করছে বিভিন্ন চতুর্দিকে নদী ভাঙ্গন থেকে শুরু করে বন্যা কবলিত মানুষ। যদি সুযোগ থাকে, আমাদের মাহিয়াকে ধন্যবাদ জানাচ্ছি প্রোগ্রামের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আশা করছি আমরা এখন শুনতে না পেলেও শেষের দিকে অবশ্যই রিকোয়েস্টের গানগুলো শুনতে পারবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সামিদুল ইসলাম, আমরা বিরতির আগে নিজের সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, গান শেখার বিষয়ে আগ্রহ চেষ্টা করছিলাম। এইটা আমরা একটু শুনবো, এরপরে ভবিষ্যৎ সম্ভাবনার ব্যাপারে একটু আলাপ করতে চাই। আমাদের অঙ্গনের শিল্পী ভাইরা যারা আছেন তারা ছাত্রত্ব শেষ করার পরে তাদেরকে আর পাওয়া যায় না, অনেকেই কর্মব্যস্ত হয়ে পড়েন, সুযোগ কম পান। তো এগুলো নিয়ে একটু আলাপ করতে চাই, তবে গান শোনার পরে। তার আগে একটা ফোন কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন ভাইয়া, কোথা থেকে বলছিলেন? আমি খুলনা রূপসা থেকে নাজমুল বলছিলাম।
জি নাজমুল ভাইয়া, আমাদের আজকের অতিথি শিল্পী সামিদুল ইসলাম, কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? জি আছে। জি বলুন। হামিদুল ছোট ভাইয়ের কাছে আমার একটা নাচের উপর শুনতে চাচ্ছি, আর আপনার কাছে রায়হান ভাই, আপনার কাছে একটা জুলাইয়ের গান শুনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। শুক্রিয়া শুক্রিয়া। আমরা আরেকটা গান শুনি, তারপরে রিকোয়েস্টের গানগুলো একটু যদি সুযোগ থাকে আমরা সেগুলো শোনার চেষ্টা অনেক করবো তো ইনশাল্লাহ। শোনালাম আপনার কাছ থেকে। আমি শেষের দিকে শোনাবো ইনশাল্লাহ। ওকে, জি, এ পর্যায়ে একটি দেশকে নিয়ে গান। এই গানটি অনেক পুরাতন গান, টাইফুনের অ্যালবামেরই, কৃপার বাঁধন অ্যালবাম থেকে। কথা এবং সুর করেছেন বিখ্যাত গীতিকার সুরকার আবুল আলম আসম ভাই। কত সুন্দর, কত সুন্দর আমার দেশ দেখি নয়ন ভরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথরি, কৃষকরা খাল লাঙ্গল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। ও কৃষকরা খাল লাঙ্গল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। আঁকা বাঁকা নদীর বুকে ভাসে কত তরি, তরির উপর জেলেরা সব ঘুরছে মাছ ধরি। আঁকা বাঁকা নদীর বুকে ভাসে কত তরি, তরির উপর জেলেরা সব ঘুরছে মাছ ধরি। মাঝিরা গায়, মাঝিরা গায় মধুর সুরে ভাটিয়ালি সারি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথরি, কৃষকরা খালে লাঙ্গল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। ও কৃষকরা খালে লাঙ্গল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। আঁকা বাঁকা পথের পাশে গাছ সারি সারি, গাছের ছায়ায় রাখাল বাঁশির সুর নেই যে মন কাড়ি। আঁকা বাঁকা পথের পাশে গাছ সারি সারি, গাছের ছায়ায় রাখাল বাঁশির সুর নেই যে মন কাড়ি। এমন দেশ কি এমন দেশ কি কোথাও পাবে সারা জগৎ ঘুরে, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথরি, কৃষকরা খালে লাঙ্গল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। ও কৃষকরা খালে লাঙ্গল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথরি, সারি সারি গরুর গাড়ি গায়ের বাঁকা পথরি, কৃষকরা খালে লাঙ্গল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। ও কৃষকরা খালে লাঙ্গল গরু নিয়ে একসাথে ফেরে বাড়ি। বাংলাদেশের প্রকৃতিকে নিয়ে খুব চমৎকার একটি দেশের গান। একটা ফোন কল নিয়ে এসেছি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আমি কুমিল্লা থেকে মার্জিদ মুসাদ চৌধুরী বলছি। জি, আমাদের আজকের অতিথি শিল্পী সামিদুল ইসলাম আছে। কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? কান্না তোমার শুকিয়ে গেছে মা, এই গানটা।
আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, শুক্রিয়া। আজকে মোটামুটি ওই অঞ্চলটা বেশ জেগেছে, মাশাআল্লাহ। এটা স্বাভাবিক, যখন কোনো গোষ্ঠী থেকে কেউ আসে বা জনপ্রিয় কোনো শিল্পী আসে, তার কাছ থেকে গানগুলো শোনার জন্য এটা একটা ভালো একটা দিক। এবং তাদের পছন্দের গানগুলো, অবশ্যই সেই গানগুলো তার কণ্ঠে, আমাদের আজকের অতিথি শিল্পীর কণ্ঠে সুন্দর হয়, ভালো হয়, বিধায় রিকোয়েস্টটা আসে। এটা সুন্দর, এটা ভালো লেগেছে, মাশাআল্লাহ, শুক্রিয়া। আমরা একটু ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানতে চাই এখন এই মুহূর্তে, যে ভবিষ্যতে কথা তো কেউ বলতে পারে না, কিন্তু এই আন্দোলনের কাজের ব্যাপারে কি কিভাবে নিজেকে কোথায় দেখতে চাওয়া হয়, এই প্রত্যাশাটা করতে পারি কিনা আমরা? ইনশাল্লাহ নিজেকে সাংস্কৃতিক অঙ্গনে এবং সংস্কৃতির সাথে পুরো সময়টা বিলীন করে দিতে চাই। এই আন্দোলনের সাথে আজীবন থেকে যেতে চাই, মাশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করেন, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা নবীনদেরকে, তোমার মতো যারা নবীন, তাদেরকে চাই যে নতুন করে তারা সুন্দর কিছু গান লিখুক, সুর করুক, এবং গানের যে বেসিক বিষয়গুলো, সেই বেসিক বিষয়গুলো উস্তাদ ধরে শিখে সেইটার আলোকে নিজেদেরকে শক্ত অবস্থান তৈরি করুক, এইটা আমরা প্রত্যাশা করি। আশা করছি ইনশাআল্লাহ আমরা সেগুলো পাবো। রিকোয়েস্টের গান ছিল, সেগুলোর থেকে কি পুরোটাই গাওয়ার ইচ্ছা নাকি অল্প করে? যেহেতু বেশ 4-5টা গানের রিকোয়েস্ট আসছে, আচ্ছা আচ্ছা, অল্প অল্প করে শোনাতে চাই। হ্যাঁ, হতে পারে। শুরুতে তোমার শিল্পী করে নাও, এটি কবি মতিউর রহমান মল্লিকের একটি অসাধারণ চমৎকার গান। আমি এই গানটি সেরাদের সেরা কম্পিটিশনে গাইছিলাম। এটাই শুরু করছি। তোমার শিল্পী করে নাও আমারে, করে নাও তোমার কবি। তোমার শিল্পী করে নাও আমারে, করে নাও তোমার কবি। করে নাও বিকল রাসূলের কবিদের, করে নাও বিকল রাসূলের কবিদের প্রতিচ্ছবি। তোমার শিল্পী করে নাও আমারে। যে পর্যায়ে আরেকটি গানের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে জুলাই কেন্দ্রিক। হ্যাঁ, হতে পারে। এই গানটি অনেকেই গাইছে দেখলাম, আমি গাওয়ার পরে এটাও আমি সেরাদের সেরা কম্পিটিশনে গাইছিলাম। আচ্ছা আচ্ছা, কান্না তোমার শুকিয়ে গেছে এই শিরোনামে। জি। এই গানটির কথা লিখেছেন টাইফুনের সাবেক পরিচালক, শ্রদ্ধেয় গীতিকার গাজী নয়ন ইসলাম, এবং সুর করেছেন সৈকত হোসেন তিতুমির। এবং এই গানের মূল শিল্পী হচ্ছে রুকায়া মাহিয়া, যে একটু আগে ফোন করেছিল আমাদের গোষ্ঠীরই। চেষ্টা করছি। কান্না তোমার শুকিয়ে গেছে মা, কান্না তোমার শুকিয়ে গেছে মা। তোমার ছেলে জুলাই শহীদ ফিরবে না, ফিরবে না মা। তোমার ছেলে জুলাই শহীদ ফিরবে না, ফিরবে না। কান্না তোমার শুকিয়ে গেছে মা, কান্না তোমার শুকিয়ে গেছে মা। ছেলে ছিল মা তোমার আদরের ধন, হয়নি নরম তবু হয় না রে মন। বুকের মানিকেরে নিল হায়, বুলেটের আঘাতে মাটিতে লুটায়। হৃদয় ভেঙে যায় মা, কি যে বেদনা।
তোমার ছেলে জুলাই শহীদ ফিরবে না, ফিরবে না। কান্না তোমার শুকিয়ে গেছে মা, কান্না তোমার শুকিয়ে গেছে মা। অসাধারণ, খুব ভালো লাগলো। এই গানের সুরকার সুরকার হচ্ছে সৈকত হোসেন তিতুমির। সৈকত হোসেন তিতুমির। কথাগুলো বেশ মারাত্মক, চমৎকার এবং খুব টাচি একটা সুর, হৃদয়কে টাচ করে। জি আচ্ছা, আমার কাছে একটা রিকোয়েস্ট জি, ছিল জি, যে অবশ্যই। এহতেসাব গানের হ্যাঁ, সইতে পারি না আমি দুপুরের রোদ, সইতে পারি না আহা উননের তাপ, পৃথিবীতে তবু আমি এমনই অবোধ, হাবিয়ার কথা ভুলে শুধু করি পাপ, এহতেসাব, এহতেসাব, এহতেসাব। মাশাআল্লাহ, আরেকটা গান আমরা তাহলে রিকোয়েস্টে শুনি। আজও আছে মুর্শিদাবাদ সেই নদী ভাগীরথী, আজও আছে পলাশী প্রান্তর ঘোষেটি বেগম প্রীতি, আজও আছে মুর্শিদাবাদ সেই নদী ভাগীরথী, আজও আছে পলাশী প্রান্তর ঘোষেটি বেগম প্রীতি, আজও আছে জগৎ শেঠের নসিপুরি রাজবাটি, দেবী সিংহের ষড়যন্ত্র উমি চাঁদের ঘাটি, জাফরগঞ্জের সমাধি আছে মোহনলালের তিথি, হারিয়ে গেছে স্বাধীন বাংলার শেষ নবাবের স্মৃতি, আজও আছে মুর্শিদাবাদ সেই নদী ভাগীরথী, আজও আছে পলাশী প্রান্তর ঘোষেটি বেগম প্রীতি। যে এই গানটিও খুবই চমৎকার, গানের কথাগুলো শেষ পর্যন্ত শুনতে পারলে আরও বেশি ক্লিয়ার হতো। এটির কথা এবং সুর করেছেন আমাদের টাইফোনেরই একজন এস এ মুকুল। যে আমি আরেকটি রিকোয়েস্ট ছিল সম্ভবত পদ্মা নদী, এটার মুখটা একটু শোনাতে অংশবিশেষ। চাই। জি জি। ও পদ্মা নদী রে, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আর কুল কিনারা নাই, কুল কিনারা নাই, ও নদীর কুল কিনারা নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা একেবারে শেষ পর্যায়ের দিকে, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের বলতে চাই, এতক্ষণ প্যানভিশনের চ্যানেলে যুক্ত থাকার জন্য সকলকে কৃতজ্ঞবাদ, সকলের প্রতি অভিনন্দন, কৃতজ্ঞ প্রকাশ করছি। এবং আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যেন ইসলামী সংস্কৃতির সাথে আজীবন পথচলা রয়ে যায়, ইসলামী গানগুলো যেন চর্চা করা হয়, এটাই বলতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন আমাদের প্রিয় শিল্পী সামিদুল ইসলাম। আমরা খুব চমৎকার করে বেশ কয়েকটি গান শুনেছি, ভালো লেগেছে আমাদের গানগুলো। দর্শকদের কিছু রিকোয়েস্ট ছিল, সেগুলো আমরা গাওয়ার চেষ্টা করেছি।
আশা করছি আপনাদের প্রোগ্রামটি ভালো লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, একেবারেই শেষ পর্যায়ে জুলাইয়ের ক্লান্তি লগ্ন। আমরা জুলাইয়ের একেবারে জুলাই মাসের শেষের দিকে আমাদের বিজয়টা এসেছিল অগস্টের 5 তারিখ। আমরা এই বিজয়, আমরা এই জুলাইকে ধারণ করতে চাই এবং এই জুলাইয়ের পথ চলা আমাদের কে যেন আরও বেশি শক্তিশালী করে, হৃদয়কে, আমাদের পথ চলাকে আরও বেশি সহজ করে দেয় এবং এইটা যেন আর পুনরাবৃত্তি না হয়, এইটাই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং আমাদের পথ চলা যেন সহজ হয়, এটাই চেষ্টা করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরে